সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন? এই যে শুনে নিন, যিনি দাঁড়িয়ে আছেন প্রশ্ন করেছিলেন তিনি শুনে নিন ভালো করে। এইদিকে কি বললাম? সরস্বতী পূজায় কুল খেতে নেই কেন জেনে নিন মায়েরা। বেদব্যাস নামে এক মহর্ষি ছিলেন। এইদিকে বেদব্যাস নামে এক মহর্ষি ছিলেন। তিনি ব্রহ্মসূত্র বলে একটা গ্রন্থ রচনা করবেন সিদ্ধান্ত নিলেন। তো তিনি মা ভগবতী সরস্বতীকে আহ্বান করলেন। মা বললেন, শোনো এই বেদব্যাস, তুমি মহর্ষি, আরাধনা না করলে, সাধনা না করলে কোনোদিন কোনো কিছু লাভ হয় না। তার জন্যে ধৈর্যের দরকার আছে। আজকে আপনারা দাঁড়িয়াতে এসে প্রত্যেকটি ভক্ত, প্রত্যেকটি মা আজকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি কি সুন্দর আপনার নিজের জায়গায় স্থির হয়ে বসে আছেন। কত ভক্তের ভিড়, চাপ হচ্ছে, ঢলে পড়ছে, তবু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি? সাধনা করতে গেলে, সিদ্ধি লাভ করতে গেলে ধৈর্যের দরকার। মা ভগবতী সরস্বতী বললেন, তুমি ব্রহ্মনদ মানে সরস্বতী নদীর তীরে তুমি কি করবে? তুমি ধ্যান করো, সাধনা করো। স্বয়ং মা সরস্বতী একটা কুলের বীজ বেদব্যাসের কাছে মাটিতে পুঁতে দিল। বলছে এই কুলের বীজ থেকে অঙ্কুর হবে, চারা গাছ হবে, গাছ হবে, কুল ধরবে। সেই কুল পেকে তোমার মাথায় যেদিন পড়বে, তোমার সাধনায় সিদ্ধি লাভ সেদিন হবে। মায়েরা বাচ্চাদের বোঝাতে পারবেন কেন কুল খেতে নেই। এরা তো মোবাইলে রেকর্ডিং করছে, এরাও করছে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, আপনারা সব জায়গায় শুনতে পাবেন। হ্যাঁ, লাইভ হচ্ছে, যদি তারাও শুনতে পাবেন। কি বললাম? একবারে ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করবেন। কুল গাছ হলো, কুল ধরল, কুল পেকে মাথায় পড়ল বেদব্যাসে। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমী। যেদিন মা সরস্বতীর পুজো হয় সেই দিনটা হলো বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীর দিনে কুলটা মাথাতে পড়েছিল। সেই পাকা কুল বেদব্যাস মা সরস্বতীর চরণে দিয়ে তারপর সেই কুলটা গ্রহণ করলো। তাকান আমার দিকে। এর থেকে শিক্ষা পেলাম আমরা কি? যারা শিক্ষার্থীর মা বাবা, যারা পরিবারের সন্তানদের মঙ্গল চান, সকলের জন্য এই শিক্ষা হলো, সাধনায় সিদ্ধি লাভের পর যেমন মাকে কুল দিয়ে কুলটা পেয়েছিল, আপনাদের পড়াশুনো করার সন্তানরা আপনারা মা সরস্বতীকে কুল দেবেন, তারপর কুল গ্রহণ করবেন। তার আগে আপনারা কুল গ্রহণ করবেন, কেউ খাবেন না। হলো? আস্তে এইবার বলে দিই মায়েরা, মা সরস্বতীর কাছে হাঁস আছে। আস্তে, মা সরস্বতীর কাছে হাঁস আছে নাকি বলছেন? পাতি হাঁস না রাজহাঁস, কোনটা আছে যেটা বলুন? রাজহাঁস। আচ্ছা মায়েরা, পাতি হাঁস রাখলো না কেন, রাজহাঁস রাখলো কেন? কীর্তন শুনতে আসতে হয় কেন? আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছে, একটা বাচ্চাকে তার বাবা নিয়ে গেছে, বাচ্চারা 6 বছর বয়স। জিজ্ঞেস করছে, বাপি বলে কি? কার্তিকের বাহন ময়ূর আর গণেশের পেটটা মোটা, এতটুকু ইঁদুর কেন বাহন হলো? চুপ, খালি প্রশ্ন। দেখ নি খাপ্পারি, চল তার চল। মানে বাপটাও জানে না, বেটাটাকে জানাবে কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, আমরা তো কিছুই জানি না, জানলে এবার এই জন্য জানবার জন্য তো আসর আছেন, না কি বলছেন? আপনারা জানবার জন্য আসর আছেন। প্রত্যেক কীর্তনিয়া আপনাদের সামনে আসবে, প্রত্যেক কীর্তনিয়া ভালো ভালো কথা আপনাদের বলবে, সেগুলো শিখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আমার দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন। হাঁসটাকে রাখলো কেন? রাজহাঁসকে দুধ আর জল দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। মা সরস্বতী জিজ্ঞেস করছে, পৃথিবীতে সারটাকে গ্রহণ করো, অসারটাকে ফেলে দাও। বিদ্যাটাকে গ্রহণ করো, অবিদ্যাটাকে ফেলে দাও। মিথ্যাটাকে শেষ ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো। ভজন করো, কৃষ্ণ ভজন, অকথ্য নয়, অতত্ত্ব নয়। মাথায় রাখবেন। শিক্ষা দিল কে? রাজহাঁস। বিনাটি কেন নিল মা? অন্য কিছু নিতে পারতো, বিনা নিয়েছে কেন? বিনা নেওয়ার একটাই কারণ কি? বিনা ছন্দে বাজে। মা বলতে চাইছে সংসারটা ছন্দে চালাও। যদি ছন্দে চালাও, যদি ভগবানের ভজন করে চালাও, ছন্দে চলবে। আর বিশৃঙ্খল জীবনযাপন করলে তোমার জীবন ছন্ন ছাড়া হয়ে যাবে। ছন্দ ছাড়া শুধু নয়, ছন্ন ছাড়া হয়ে যাবে। এইবার একসঙ্গেই বলে দিই, শিবরাত্রি ব্রত কারা করেন? হাত তুলুন। শিবরাত্রি ব্রত কারা করেন? এটি কিন্তু একজন মহিলা প্রশ্ন করেছেন আমাকে। শিবরাত্রি ব্রত
কারা করেন হাত তুলুন। সবাই তুলেছেন, 2-4 জন বলছেন আর বলবেন না, বেলা 10টা বেজে গেলে পেট আমার খালি কামড় দেয় খিদে। কি যেমন একাদশী করার সময় দেখবেন প্রায় লোক আমাকে জিজ্ঞেস করে, দাদা কি কি খেতে পাবো বলুন তো। মানে কেমন ব্যাপার, মানে খাওয়াটা আগে চাই, দাদা কি কি খেতে পাওয়া যায় বলুন তো। মানে না খেয়ে থাকতে পারবে নাকি? মুসলিমরা দেখবেন 30 দিনে 30টা রোজা করে, একদিনও দেখবেন মায়েরা কি করে, সকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না। আর আমরা কত কিছু খেতে পাই, তা বলি কি কি খেতে পাবো বলুন তো, কি আনন্দ করে। আবার দেখবেন 2-1 একাদশী করে দরজায় বসে থাকে, মাসি দরজায় বসে আছো, আর বলিস না বাবা আমার বেটা গেছে বাজারে ফল আনতে আসে নাই, বলে কেন, আজ আমার একাদশী। মানে ওটা জানাবার জন্য, মানে আমরা কোন জায়গায় যাচ্ছি একটু বাছাই করবেন। আবার দেখবেন কিছু মনে করবেন না, সংক্ষেপে বলে যাই, কত আমাদের অধঃপতন এসেছে দেখবেন। আপনাদের ক্যানিংয়ের দিকে নাই, অন্যদিকে আছে। কীরকম আছে, মুরগির মাংসের দোকান খুলেছে, লিখে রেখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না আমরা কোন অধঃপতনের দিকে। আবার দেখবেন অনেক জায়গাতে জুতোর দোকান করেছে, লিখেছে চৈতন্য শু হাউস, মানে জুতোর প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো নিয়ে ঘুরছে। বেটা যে দোকান করেছে তারও চৈতন্য নাই, আর যে ঘুরছে তারও চৈতন্য নাই। না 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 না, বিচার করবেন, সনাতন ধর্মকে রক্ষা করবেন কি করে, কথাগুলো শুনবেন, বিচার করবেন আপনারা। আমরা কোন জুতোর দোকান করেছি, করবো, অবশ্যই করবো, নাম দেবো, কিন্তু চৈতন্যের নাম কেন দেবো ভাই? তাকান আমার দিকে মায়েরা। আচ্ছা দেখবেন বিয়ে বাড়িতে খেতে যান, মেনু চার্ট, ভদ্রতা, মেনু চার্টে কি আপনাদের দিকে থাকে না আমাদের দিকে থাকে, চেয়ারে বসলো, একটি করে কাগজ এলো, মেনু চার্ট কি, রাধা বল্লভী, তার নিচে আবার লিখে থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, মানে লজ্জা লাগা উচিত। আমরা কোন জায়গাতে, হাসি নয়, এগুলো আমাদের ধর্মের লজ্জা। রাধার নাম দিয়ে তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট, ছি ছি ছি, ঘৃণা করা দরকার, লজ্জা হওয়া উচিত। আবার দেখবেন, তাকান আমার দিকে, ধূপকাঠির প্যাকেট তৈরি করেছে, রাধাকৃষ্ণের ছবি দিয়েছে, রাধাকৃষ্ণের মূর্তিতে ধূপকাঠি দিলেন, ধূপকাঠি শেষ হয়ে গেল, মায়েরা প্যাকেটটা কোথায় পড়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নর্দমাতে। একদিকে দিলেন ধূপকাঠি, একদিকে প্যাকেটটা পড়লো রাধাকৃষ্ণের ছবি, কোথায়, একদিকে অবজ্ঞা, একদিকে পূজা। কী লাভ হলো, ব্যালেন্স আপনার সেই জায়গাতে রয়ে গেল, একদিকে না একদিকে হ্যাঁ, সমান রয়ে গেল, কিছুই রইল না, বেকার হয়ে গেল। আবার দেখবেন, এইদিকে তাকাবেন, যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করেছে, ইউটিউবের মাধ্যমে বলতে চাই, আপনারা করুন, আপনাদের কোনো দোষ নাই, রাধাকৃষ্ণের ছবি আপনি দিচ্ছেন, মহাপ্রভুর ছবি দিচ্ছেন, অবশ্যই ভালো, কিন্তু এরপর থেকে দেবেন না ভাই। কেন, আমরা মান সম্মান রাখতে পারি না। ফুলের ছবি দাও, পশুর ছবি দাও, পাখির ছবি দাও, তাও পারে। আবার ছেলে হয় নাই বলে মা কার্তিক পুজো করেছে 3 দিন ধরে, এই 3 দিন ধরে খুব সমারোহে কার্তিক পুজো হলো। 4 দিন 5 দিন পর দেখছি কার্তিক গাছের নিচে দিব্যি জলে ভুজছে, পাখিতে দিব্যি কার্তিকের মাথায় পায়খানা। না না, কোন সভ্যতা আমি জানি না, আপনাদের এদিকেও প্রায় হয়। পুজো হয়ে গেল, বিসর্জন মানে কি, বিষ অর্জন করছেন আপনারা, বিসর্জন করছেন না। যদি গাছের নিচে দেবতাকে বসিয়ে দিলেন তাহলে বিসর্জন হলো না, আপনারা বিষ অর্জন করছেন, মানে বিষটা অর্জন করছেন, পাপ অর্জন করছেন আপনারা। কে শিখিয়ে দিয়েছে আপনাদেরকে গাছের নিচে দেবতাগুলোকে বসিয়ে দিতে হয়? অপমান করছেন আপনি দেবতাকে। তাকাবেন আমার দিকে, যতগুলো কথা বলবো খুব দামি দামি কথা, মন দিয়ে শুনে নেবেন। আবার দেখবেন মায়েরা, বিয়েতে দেখবেন নিমন্ত্রণ কার্ডের উপরে কি লেখা থাকে, শুভ বিবাহ। যেটা বলুন হ্যাঁ না না, আগে ছিল বৈদিক বিবাহ, বিবাহ শুভ ছিল, এখন বিবাহ শুভ। যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ কি করে হয় ভাই? কি করে হয় শুভ? মেয়েটার বিয়ের দিনে আঙুলটা কেটে গেল, তোর মা বলছে দেখলি অশুভ শক্তি, দেখে নিলি, হাতে রক্ত বের করে দিলি। 25টা মুরগি কাটলে আর 4টা ছাগল কাটলে, তখন রক্ত বেরিয়ে গেল, তখন তোমার দুঃখ হলো না। এতগুলো প্রাণ দিয়ে একটা প্রাণের আনন্দ কি করে চাইছো তুমি? কিন্তু স্ট্যাটাস বজায় রাখতে হবে। আপনি না করলে আপনাকে লোকে ঠাট্টা করবে, কি করেছে রে, এস কাজে থেকে গেছে রে। মানে জগৎ কোন জায়গায় গেছে দেখুন। মায়েরা,
বলে রাখি, যা করবেন করবেন, বিবাহের 7টা দিন আগে পরম বৈষ্ণবদের নিমন্ত্রণ করে একটু শাকন্য দেবেন। কেন বলুন তো? ওরা সেবা করে বলবে, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ে স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। বৈষ্ণবদের নিমন্ত্রণ করুন, আশীর্বাদ পাবেন। আর যাকে আপনি বিয়েতে নিমন্ত্রণ করবেন অবশ্যই করবেন, লাল গাড়িতে 4 চাকাতে খেয়ে যাবে, খাওয়ার পর 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, দেবার আগে বলে যাবে, বা পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে খেলো, বদনাম করে দিয়ে গেল। আমি অনেক ভুল ধরে দিতে পারি, কিন্তু এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময় বলি। একবার তাকিয়ে দেখুন তো মায়েরা, তাকিয়ে দেখুন তো একটা জায়গাতে আপনারা এটা দেখতে পান কিনা, আমি আপনাদের দেখাই, ভালো করে দেখুন, একবার ভালো করে দেখবেন আপনারা, আমি দেখাচ্ছি, আপনারা বুঝুন কি কি দেখাচ্ছি। আচ্ছা বলুন তো, এক জায়গাতে গিয়ে আমরা কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের সব আগে থেকে যাওয়া আছে নাকি? এ তো অনেক লোক বলতে পারেন, আপনারা বলতে পারছেন, আগে থেকে যাওয়া আছে। আচ্ছা মায়েরা কি বলি, কোথায় বলি মা? জোরে বলুন। কোটি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। এই কথাটি বলার পরেই দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে। জোরে বলুন হ্যাঁ না না। এটাকে স্পর্শ, কত বড় অপরাধ করছি দেখুন। এটাকে স্পর্শ করে বলছি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা করবো না। কিন্তু গীতাটা ছোঁয়ার পর থেকে আমরা হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে দিই। শুধু তাই নয় মায়েরা, অনেককে প্রশ্ন করি এটার ভেতরে কি আছে, অনেকে জানেই না, বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়, বেটা তাও বোঝে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি।